আজকে আলোচনা করা হবে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে। বর্তমানে বিসিএস এবং ব্যাংক নিয়োগ সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান বাজারে বিভিন্ন রকমের বই রয়েছে, তার মধ্যে জনপ্রিয় বর্তমানে দুটি বই, একটি হচ্ছে ইজি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, আর একটি হচ্ছে আলালস কম্পিউটার। তবে এই দুটি বইয়ের মধ্যেও পার্থক্য করলে দেখা যায় বর্তমান বাজারে সবচেয়ে বেশি প্রচলিত বই হচ্ছে আলালস কম্পিউটার। তো এই বইটি এত জনপ্রিয় হওয়ার অনেক কারণ রয়েছে। মূলত এই বইটি একটি সুন্দর ও সহজ সরলভাবে সাজানো গোছানো একটি বই। তো এই বইটি মূলত বিসিএস ও ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিসিএস প্রিলি এবং লিখিতেরও অনেক অংশ সংযোজন করা রয়েছে, যা খুবই উপকারী। একটি বই অর্থাৎ প্রিলির বইটির মাধ্যমেই বিসিএস লিখিতর জন্য একটু এগিয়ে থাকা সম্ভব আলালস কম্পিউটারের মাধ্যমে। তো মূলত এই বইয়ের 3টি পার্ট, একটি হচ্ছে পার্ট এর মধ্যে কম্পিউটার, পার্ট বি এর মধ্যে হচ্ছে তথ্য প্রযুক্তি, এবং পার্ট সি এর মধ্যে টেক্সট বুক সম্পর্কে করা আছে এবং ফ্যাকাল্টি বেস কোশ্চেন, এমনকি বিসিএস প্রিলি যে প্রশ্নাবলী এগুলো ব্যাখ্যা করা রয়েছে। এছাড়াও বিসিএস যে লিখিত পরীক্ষার প্রশ্নাবলী সংযোজন এটিও কিন্তু উল্লেখ করা রয়েছে। মূলত লিখিত যে প্রশ্নাবলী এগুলো শেষের দিকে সংযোজন করা রয়েছে। তো এই বইটি বিসিএস এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন, একটু আমরা খুলে দেখি বইটি। তো মূলত এই বইটিতে বিসিএস এর যে কোশ্চেন অর্থাৎ 15 মার্ক, এই 15 মার্ক কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে এত সুন্দরভাবে বিশ্লেষণ করা রয়েছে, যাতে প্রত্যেক অধ্যায় থেকে প্রতিটি বিসিএসে কোন কোন অধ্যায় থেকে কতটি প্রশ্ন কমন এসেছে এই দিকটা কিন্তু সুস্পষ্টভাবে এখানে দেওয়া রয়েছে। তো এখানে যদি আমরা দেখি বিসিএস কোশ্চেনটি প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় থেকে কয়টি কোশ্চেন আসছে, দ্বিতীয় অধ্যায় থেকে কয়টি কোশ্চেন, এভাবে প্রত্যেকটি অধ্যায় থেকে কতটি প্রশ্ন আসছে এবং কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে এটি কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো এর মাধ্যমে হয় কি, যে অধ্যায় থেকে বেশি প্রশ্ন এসেছে ওই অধ্যায়টিতে একটু বেশি জোর দেওয়া যায়। তো আমরা একটু প্রথম অধ্যায়টা দেখি। প্রথম অধ্যায়টা একটু লক্ষ্য করি, এখানে একটু বিশ্লেষণটা দেখি, অধ্যায় ভিত্তিক যে বিশ্লেষণ। তো আমরা প্রথম অধ্যায়ে আসলাম। প্রথম অধ্যায় হচ্ছে কম্পিউটার পরিচয়। তো এইখানে দেখি যে প্রথম অধ্যায়ে পরিচ্ছেদ 5টা পরিচ্ছেদ। তো এই 5টি পরিচ্ছেদের মধ্যে কোন পরিচ্ছেদ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কমন বিসিএসে? তো এইখানে আমরা দেখি যে কম্পিউটারের প্রকারভেদ, এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, 4টি প্রশ্ন আসছে কম্পিউটার প্রকারভেদ থেকে। তাহলে এখানে হয় যে প্রতিটি অধ্যায়ের অর্থাৎ বিসিএস কোশ্চেন অ্যানালাইসিস করার ফলে পরীক্ষার্থীর জন্য কম সময়ে গুরুত্বপূর্ণ যে টপিকসটা এটার উপর জোর দিয়ে চাকরি পরীক্ষার জন্য একটু হলেও এগিয়ে থাকা সম্ভব। তো এখানে কম্পিউটারের পারঙ্গমতা বা যে 5টি পরিচ্ছেদ রয়েছে তার মধ্যে কম্পিউটারের প্রকারভেদ, এখান থেকে এসেছে 4টি প্রশ্ন কমন। অন্য যে অনুচ্ছেদগুলো সেখানে তুলনামূলক একটু কম আসছে। তার জন্য এই বইটিতে সুস্পষ্টভাবে কিন্তু অধ্যায়গুলো কিভাবে শেষ করবেন, যে অধ্যায়ের বিভিন্ন পরিচ্ছেদ কিভাবে পড়া শুরু করবেন, এখানে দিক নির্দেশনাও দেওয়া রয়েছে, অর্থাৎ বেশি মার্ক ক্যারি করার জন্য কিন্তু এখানে দিক নির্দেশনা দেওয়া রয়েছে। তো আসলে এরকমভাবে অন্য কোনো বইয়ে যে একটা গাইডলাইন, এই গাইডলাইনটা কিন্তু দেওয়া নাই। তার জন্য মূলত কম সময়ে এই বইটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠলো। তো বর্তমানে দেখা যায় যে ইজি কম্পিউটার তথ্য প্রযুক্তি বর্তমানে কিন্তু সেরকম কমনও আসতেছে না। তো
তো এই বইটিতে যে বিসিএস অ্যানালাইসিস করা রয়েছে তার মধ্যে দেখা যায় প্রায় অনেক বছর ধরেই কিন্তু সবচেয়ে বেশি কমন আসতেছে। তাই এই বইটি একটি বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় বই এবং একটি ভালো বই বলা চলে।